দই ফুচকা খেতে ভারী মজা। কে না পছন্দ করে দই ফুচকা খেতে? আমার মেয়েরা তো খুবই পছন্দ করে। তাই আজকে আপনাদের সাথে দই ফুচকার রেসিপিটি শেয়ার করছি। তাহলে দই ফুচকার রেসিপিটি দেখতে আমার সঙ্গেই থাকুন আপনারা। মণ্ডলী, আপনারা জানেন ফুচকা বানাতে ডাবলি প্রয়োজন, আর আমি এখান থেকে কিছু পরিমাণ ডাবলি নিয়ে 5 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডাবলিগুলোকে ভালোভাবে সিদ্ধ করার জন্য অবশ্যই 4 থেকে 5 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডাবলিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। ডাবলিগুলো খুব সফট হওয়ার জন্য আর তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে বেকিং পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার খুবই অল্প, আধা চামচের চেয়েও কম আছে এখানে। এদিকে আরও কতগুলো আলু সিদ্ধ দিচ্ছি। আমি কিন্তু অবশ্য সামান্য পরিমাণে আলু ইউজ করবেন। এগুলো ঢাকনা ছাড়াই সিদ্ধ করবেন, আর ঢাকনা দিয়ে যদি সিদ্ধ করেন তাহলে কিন্তু পাতলা চামড়াটা খুলে উপরে ভেসে উঠবে। সিদ্ধ হয়ে গেছে মণ্ডলী, এখন আমি এয়ার ফ্রায়ারে ফুচকাগুলো ফ্রাই করে নেব। প্রথমে এয়ার ফ্রায়ার লাইনারে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি আবার এগুলোর উপরে একটু তেল লাগিয়ে দিচ্ছি। টাইমার এখানে আমি 2 মিনিট সেট করলাম। 2 মিনিটে যদি না হয় তাহলে অবশ্যই আপনারা টাইমারটা আরেক মিনিট বাড়িয়ে নেবেন। এয়ার ফ্রায়ারটা যদি ঠান্ডা অবস্থায় থাকে তাহলে 3 মিনিট সময় লাগবে ফুচকা ফুলতে, আর যদি এটা গরম থাকে তাহলে 2 মিনিটেই ফুচকা সুন্দরভাবে ফুলে উঠবে। ওয়াও, চমৎকার ফুচকা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এয়ার ফ্রায়ার না থাকলে আপনারা অবশ্যই তেলে ভেজে ফুচকাগুলো করে নেবেন। এই পর্যায়ে সিদ্ধ আলুগুলোকে আমি ভর্তা বানিয়ে এখন ডাবলিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চাটনি মশলা, সামান্য বিট লবণ, ভাজা জিরার গুঁড়া, ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ, মরিচটা আমি আগুনে পুড়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর দিচ্ছি তেঁতুল সামান্য। এগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। লবণ ঠিক হয় যেন সেদিকে খেয়াল রাখবেন। এখন দিয়ে দিচ্ছি ডিম কুচি। একটা ডিম সিদ্ধ করে কুচি করে কেটে নিয়েছি। তেঁতুলের এই টকটা বানিয়েছি আমি, একটু চিনি দিয়েছি 1 চামচ, আর একটু লবণ আর সামান্য মরিচ, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তেঁতুলের টকটা হবে টক ঝাল মিষ্টি স্বাদে। দই ফুচকা বানাবো, আর সেই জন্য একটু দই লাগবে, টক দই একটু ফেটে নিতে হবে। আমার পাত্রটা ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো। এর মধ্যে একটু দইয়ের পানিটা দিয়েই লিকুইড করে নেবেন। দইটাকে একটু চিনি দিয়ে ফেটে নিতে হবে। এখন ফুচকা বানানোর পালা। টক দিয়ে দিলাম। আপনারা চাইলে 1 চামচ চানাচুর দিতে পারেন, ক্রিস্পি হবে। এভাবে সবগুলো আগে বানিয়ে নিব, তারপরে এর উপর টক আর দই দেব। সবগুলো ফুচকা একবারে বানিয়ে তারপরে টক আর দই দেওয়াই ভালো, তা না হলে ফুচকাটা নরম হয়ে যাবে। সবগুলো বানানো হয়ে গেল। এখন আমি এর মাঝে দই দিয়ে দেব। দই দেওয়ার সাথে সাথেই কিন্তু খেয়ে নিতে হবে, তা না হলে ফুচকা একদমই নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে খেতেও ভালো লাগবে না। দর্শক মণ্ডলী, দই ফুচকা খাওয়ার জন্য এখন একদমই রেডি। ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই দই ফুচকা বানাতে পারবেন, এতে কোনোই সন্দেহ নেই। আশা করি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।